আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সবাই ভালো আছি। আই এম লুকিং ফর এ জব অ্যান্ড আই এম রেডি ফর এ জব, এই দুইটা সেন্টেন্সের মাঝখানে হিউজ একটা ডিফারেন্স। আমরা আমাদের একাডেমিক সার্টিফিকেট অর্জন করার পরে ম্যাক্সিমাম যে কথাটি বলি সেটা হলো আই এম লুকিং ফর এ জব, বাট এই মুহূর্তে বা এই পজিশনে এসে আমাদের বলা উচিত আই এম রেডি ফর এ জব। দুঃখজনক হলো সত্য যে আমরা আই এম রেডি ফর এ জব এই কথাটা বলতে পারি না। এর কারণ হলো আমাদের প্রপার গাইডলাইনের অভাব থাকে, আমাদের অভাব থাকে প্র্যাকটিক্যাল নলেজে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই অটোক্যাড শিখতে হবে, কারণ অটোক্যাড হলো ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই অটোক্যাড সফটওয়্যারটা হলো একটি টুলস মাত্র। যখন অটোক্যাড ছিল না তখন যে কাজগুলো হাতে কলমে করা হতো সেই কাজগুলো এখন অটোক্যাডের মাধ্যমে ডিজিটালাইজড বা ডিজিটাল হয়ে সফটওয়্যারের মাধ্যমে করা হয়। অটোক্যাড শেখার জন্য যেই সময়টুকু ব্যয় করবেন অ্যাট দ্যাট টাইম যদি আপনি আপনার মাঝখানে ওই সময়েই ডিজাইন স্কিলটা ডেভেলপ করতে পারেন বা ডিজাইন নলেজটা ডেভেলপ করতে পারেন, প্র্যাকটিক্যাল নলেজটা বিল্ড করতে পারেন, বা একটা প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ড্রয়িং থেকে সেই ড্রয়িংগুলো যদি আপনি অটোক্যাডের মাধ্যমে করতে পারেন, আর একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আপনার একটা ড্রয়িংকে রিড করার জন্য যতটুকু ক্যাপাবিলিটি দরকার ততটুকু ক্যাপাবিলিটি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো আই এম রেডি ফর এ জব। সো কীভাবে নিজেদেরকে ডেভেলপ করবেন এবং ডেভেলপ করার পরে বলতে পারবেন যে আই এম রেডি ফর এ জব, বিস্তারিত জানতে নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। তাহলে দেখা হচ্ছে ফ্রি সেমিনারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।